জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যেতেন সেক্ষেত্রে কি দেখা যাচ্ছিল? সেক্ষেত্রে দেখা যাচ্ছিল কি না, সার্ভার মেইনটেন্সের কারণে ওয়েবসাইট অফ রয়েছে। আর সেই সার্ভার মেইনটেন্স কতদিন পর্যন্ত? না, এপ্রিলের 10 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত এরকমই আপনারা সার্ভার মেইনটেন্স এই দেখেছিলেন ওয়েবসাইটে। তবে এই ওয়েবসাইটে 25 তারিখ অর্থাৎ 25শে এপ্রিলের পর স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি, আমি অবশ্য আপনাদেরকে দেখাবো। তবে এর আগে বলি, অনেকেরই এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে দেখা গিয়েছিল স্ট্যাটাস, কারো বা ফুল রেজিস্ট্রেশন, কারো বা দেখা গিয়েছিল এডিএ প্রুফ, কারো বা আবার দেখা গিয়েছিল কি পেমেন্ট ফাইল জেনারেটেড। তবে এক্ষেত্রে এডিএ প্রুফ আসার পর অনেকে টাকা পেয়েছেন, অনেকে আবার পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার কিছুদিন পর টাকা পেয়েছেন। আবার কারো কারো এক্ষেত্রে সমস্যা ঘটেছে, পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে তবু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তবে সেক্ষেত্রে অনেকের হয়তো অ্যাকাউন্টের সমস্যাও রয়েছিল, আবার অনেকেরই দেখা গিয়েছে যে পেমেন্ট ফাইল জেনারেট হলেও টাকা ছাড়া হয়নি, এমনটাও কিন্তু হয়েছিল। তবে এক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতেই থাকতেন যাদের নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড দেখাতো এই জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পে। কেননা নো রেকর্ড ফাউন্ড কেন দেখাতো? যাদের এই ডাটাগুলো ডিজিটালি ভাবে এন্ট্রি করা হয়েছিল না, সেই তাদেরই দেখাতো নো রেকর্ড ফাউন্ড। তবে এক্ষেত্রে এই নো রেকর্ড ফাউন্ড সমস্যার সমাধান হলো কি না, এগুলো অবশ্য আপনারা আর কয়েকদিন ধরেই জানতে পারেননি। কেননা এই ওয়েবসাইট থেকে এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে স্ট্যাটাস চেক করা যেত না, অফিসিয়াল ওয়েবসাইটটি দেখা যেত। তারপরে দেখা গেল কিনা, না 10 এপ্রিল থেকে 25 এপ্রিল 12টা রাত্রি 12টা পর্যন্ত সার্ভার মেইনটেন্স, কিছু হয়তো তথ্য আপডেট বা অন্যান্য কিছু সমস্যার ক্ষেত্রে এই ওয়েবসাইটটি মেইনটেন্সে রাখা হয়েছিল। সেই ওয়েবসাইটটি এখন অর্থাৎ 25 এপ্রিলের পর মেইনটেন্সেই কি থেকে গিয়েছে, না স্ট্যাটাস চেক করা যাচ্ছে? আমি পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন স্ট্যাটাস চেক করে দেখা যাক। প্রথমে গুগলে গিয়ে এখানে টাইপ করছি ভূমিহীন লিখি। দেখুন আমি ভূমিহীন লিখছি, ভূমিহীন লিখে পরে সার্চ দিচ্ছি। সার্চ করতে চলে আসবে পরবর্তী অপশন। তবে আগে যেভাবে স্ট্যাটাস চেক করতেন সেরকম দেখতে পাবেন না। দেখুন চলে এসেছি পেজটি। প্রথমে দেখতে পাবেন এখানে দেখুন bhumihin.mlet.org.in, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। দেখুন আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এইভাবে পেজটি খুলে যাবে। এখানে বাম দিকে লক্ষ্য করুন লেখা রয়েছে ভূমিহীন স্ট্যাটাস চেক। এই যে লেখাটি, এই লেখাটিতে ক্লিক করবেন। দেখুন আমি এই ভূমিহীন স্ট্যাটাস চেক বাম দিকে যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনি যে পেজটিতে চলে আসবেন এই পেজটিতে। এখানে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখতে পাবেন যে অপশনটি, সেই অপশনটি আরেকবার আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এভাবে হয়তো পেজটি আসে। এখানে দেখুন লেখা রয়েছে ভূমিহীন স্ট্যাটাস চেক, এই অপশনে ক্লিক করলে দেখতে পাবেন সার্ভার মেইনটেইন। তবে এক্ষেত্রে আপনি যদি নিচের দিকে যান, দেখুন নিচের দিকে একটু বেশি নিচের দিকে যান, সেক্ষেত্রে দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি। দেখুন এই যে স্টেপ 1-এ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কৃষকবন্ধু.wb.gov.in এগ্রিকালচার ফার্মার সার্চ, এই যে অপশনটি এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন যে পেজটি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা বা এখনো সার্ভার মেইনটেন্সেই রয়েছে কিনা, দেখুন এখানে ক্লিক করতেই চলে এলো সেই পেজটি, সার্ভার আন্ডার মেইনটেন্স আর সেচুডেল 10 এপ্রিল 2026 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত এখনো সার্ভার মেইনটেন্স আছে। 25 এপ্রিলের পরও কেন, কবে এই সার্ভার মেইনটেন্স গিয়ে পরে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন 25 এপ্রিল রাত 12টা পর্যন্ত ছিল
সেটি কেটে গিয়েছে। তবে এক্ষেত্রে পরের দিন 26শে এপ্রিল রবিবার, এক্ষেত্রে কিছু কিছু আধিকারিকেরও দরকার পড়ে, যে আধিকারিকরা এই মেইনটেন্স উঠিয়ে দিয়ে পুনরায় যাতে স্ট্যাটাস চেক করতে পারেন সেই ব্যবস্থা হয়তো করে দিবেন। তবে রবিবার ছুটির কারণে হচ্ছে না 26শে এপ্রিল। তবে আপনারা বলবেন এটা তো অটোমেটিকলি সিস্টেম করে দেওয়া থাকে, তাই অটোমেটিক তো সেই রাত 12টা পর্যন্ত 25শে এপ্রিল এই সার্ভার মেইনটেন্স চলে যাওয়ার কথা, এক্ষেত্রে কেন হয়নি? আসলে দেখুন, প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29শে এপ্রিল। এই নির্বাচনের কাজে যুক্ত সমস্ত আধিকারিক রয়েছে এখন বলতে গেলে। তবে এক্ষেত্রে যেহেতু এটা বিধানসভার ভোট আর সরকার আসা যাওয়ার ব্যাপার, তাই এই সরকার পুনরায় ক্ষমতায় আসবে, তবেই মনে হচ্ছে হয়তো স্ট্যাটাস চেক করা যাবে, আর নতুবা আর নাও স্ট্যাটাস চেক করা যেতে পারে, সেটাও এই ভোট পর্বের সমস্ত কিছু মেটে যাওয়ার পর। আর যদি তার আগে স্ট্যাটাস চেক করা যায়, অবশ্য আমি আপনাদেরকে জানাবো।